হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্কা কৌশল লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। এখন বাজে সকাল 10:30। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘরে বাসি কাজ সেরে এখন বসে আছি। এখন কালকের ভিডিওটা এখন আপলোড করলাম, এডিট করলাম সকালে ঘুম থেকে উঠে। কাল রাতে এডিট করতে পারিনি কারণ ঘুমিয়ে গেছিলাম, এডিট করতে পারিনি। এখন এডিট করলাম, আপলোড করলাম। তারপরে এখন মানে বাসি বিছানা পড়ে আছে, দেখো বাসি বিছানা পড়ে আছে। তো বাসি বিছানাটা তুলবো। কালকে যত জামা প্যান্ট মেরেছিলাম, যত জামা প্যান্ট দড়িতে মেরেছিলাম সব দেখি শুকিয়ে গেছে। তুলবো, ভাঁজ করব, আর চান করব, পুজো দেব, তারপর মেয়েকে খাওয়াবো ভাত, মেয়েকে চান করাবো, তারপর নিজে খাবো। তো চলো দেখতে থাকো, ব্লগটা শুরু করছি এখন থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে বাসি বিছানাটা তোলা হয়নি। এই দেখো বাসি বিছানাটা তুলতে চলে এলাম। কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, কারণ বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তার জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন বাসি বিছানাটা তুলে নিই, কারণ বাসি বিছানা না তুললে পরে ওই চান টান করে পুজো টুজো দিয়ে আবার যে ওই বাসি বিছানা তুলতে ভালো লাগে না। তো যাই হোক, আগে বাসি বিছানাটা তুলে নিই, দিয়ে চান করব। এই যে আমরা এখন এত ওয়েদার ঠান্ডা, রাতের বেলা আমরা কিন্তু ক্যাথা, একটা ছোট কম্বল মানে ব্যবহার করি রাতে, প্রচণ্ড ঠান্ডা। আর এই যে আমার মেয়ের ছোট্ট ছোট্ট পুতুল, প্রচণ্ড ভালোবাসে পুতুল নিয়ে খেলতে, তাই পুতুলগুলো এই জানলাতেই থাকে। যখন ইচ্ছা হয় বার করে খেলা করে, জানলাতেই বসে খেলা করে। ও কিন্তু বিছানায় বসে পুতুল নিয়ে খেলা করে না, ও জানলার মধ্যে বসে কী যে বকর বকর করে আর খেলা করে বুঝি না। তো এই দেখো, ওইখানেই রাখি আমি বালিশগুলো, কারণ বালিশগুলো ওইখানে না রাখলে পরে গোটা বিছানাটায়, যখন আমার মেয়ের মানে ওই জানলায় বসে খেলাটা হয়ে যাবে, তখন গোটা বিছানাটার মধ্যে বালিশগুলো মানে নিয়ে খেলা করবে। তার জন্য বালিশগুলো ওইখানে রেখে দিয়েছি, ওরা একটা বসে খেলা হয় আর আমারও বিছানাটা পরিষ্কার থাকে। মানে ও যতই বিছানাও মানে চাদর এলোমেলো করুক, চাদরটা তো সমান সমান টানলেই হয়ে যাবে, কিন্তু বালিশগুলো তো বারবার গোছাতে হয়। ওর জন্যে দেখো, আমার তো ওই বিছানা চাদরে ঝাড় দেওয়ার মানে সেই প্লাস্টিকের যেই ঝাঁটাগুলো হয় ওগুলো আছে, কিন্তু আমার এই যে চাদর পুরো না তুলে না ঝাড়লে ভালো লাগে না আর কি। মানে ঠিক যেন মনে হয় বিছানা ঝাড়লাম ওইরকম ভাইব লাগে না। ওর জন্যে আগে ওই রকমভাবেই আমি চাদর ঝেড়ে আবার পাতি, ভালো লাগে। তো আমার বিছানায় আর একটা ছোটো কোল বালিশ থাকে, দেখতেই পাচ্ছ। আমার বিছানায় একটা না বড় পড়া মানে ফাঁক আছে বিছানার এক সাইডে। তো ওই ফাঁকটা মানে ওটা কোনো খাট খারাপ মানে নষ্ট ওর জন্য নয়, ওটা মানে খাটটা এমন পজিশানে আছে যে ওই জায়গাটা একটা ছোটো ফাঁক হয়ে গেছে। তোমার মেয়ে যাতে পা ঠা না ঢুকিয়ে ফেলে, তার জন্য বালিশটা ওইখানেই সবসময় থাকে। তোমরা একটু পর দেখতে পাবে, ভিডিওটা দেখাবো। এরকমই চাদর ঝাড়বো, ওই জন্যে চাদর ঝেড়ে পাততেও লেগে গেছি। চলো দেখো, বিছানা চাদর টাদর পেতে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখনও তো অনেক কাজ, পুজো দেওয়া বাকি, চান করা বাকি, তারপরে মেয়ের কিছু জামা কাপড় মেলেছি, আবার বৃষ্টি পড়লে সেগুলোকে তুলে এনে ঘরে মেলতে হবে। কারণ যা বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, রোদের রও দেখিনি, মানে রোদ ওঠেইনি, রোদের মুখই দেখলাম না। ব্লগ এডিট করতে করতে চলে গেছিলাম জল ভরতে, ট্যাঙ্কি চালিয়েছিল। আর দেখো, অর্ধেক জল ভরা হলেও না, কারেন্ট চলে গেল। এখনও কারেন্ট আসেনি, অপেক্ষা করে বসে আছি কতক্ষণে কারেন্ট আসবে। তো চলো, এখানে গল্প করছিলাম, আমরা সবাই মিলে কাজ করছিলাম, গল্পও করছিলাম। হাঁপিয়ে গেছি এত, ওপর থেকে মানে নিচ থেকে জল ওপরে নিয়ে আসতে হয়, সেটাকে ঘড়ায় ভরে তারপরে একটু রোদ উঠেছিল এখন। তো রোদ উঠেছিল বলে যত মানে বিছানা, আমার মেয়ে দেখো বন্ধুরা, বিছানাটা সুন্দর করে পেতে দিয়েছি। এদিকে বালিশগুলো আর পুতুলগুলো রাখে ওইখানটাতে, কারণ মেয়ে গোটা বিছানায় খেলে বেড়ায়, গোটা বালিশ ছড়াছড়ি করে, ওর জন্য। চলো আসছি। বন্ধুরা দেখছো, চান দান হয়ে গেছে, এদিকে আর পুজো হয়ে গেছে। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো মেয়েটাকে নিয়ে আসি, মেয়েটাকে খাওয়াই। দাদা অনেকক্ষণ ধরে ডাকছে। চলো বলো তোমরা যে আমার ঠাকুর কেমন লাগছে।
তো চলো আসছি। বাইরে হচ্ছে অমায়িক বৃষ্টি। ওরে বাবারে কি বৃষ্টি হচ্ছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। সাদা হয়ে গেছে পুরো ওইদিকে। তো সেই সকালে এসেছিলাম তোমাদের কাছে চান টান করে পুজো টুজো দিয়ে, তারপর থেকে আর আসিনি। এখন বাজে বিকেল 4টে। তো এখন একটু শোবো। এই যে আমার মেয়ে থেকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে তারপর দেখছি নিজেও একটু ঘুমাবো। আজকে বাড়িতে আছে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে বেশি ব্লগ হবে না মনেই হচ্ছে, কারণ সারাদিন ল্যাট খেতে খেতে বেরিয়ে গেল আমার। সারাদিন শুধু ফোন টিপছি সকাল থেকে। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা গ্লাসটা কিভাবে পরিষ্কার লাগছে দেখো। এই কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো, কিছুক্ষণ পর কি আবার গ্লাসটা কেমন কালো হয়ে যায় দেখাবো তোমাদেরকে, দেখবা। আবার কিছুক্ষণ পর তোমাকে গ্লাসটা রিভিউ দেখাবো। এখন এত পরিষ্কার তো, এরপর দেখবা কি কালো লাগে। দেখো এখন এত পরিষ্কার তো, এরপর দেখবা কেমন কালো হয়ে যায় গ্লাসটা। আমার মেয়ে ফেলে ফেলে টোল খাইয়েছে গ্লাসটাকে। তো বন্ধুরা সেই বিকালে 4টের সময় তোমাদের সাথে দেখা হয়েছে, আর এখন রাত্রেবেলা 11টা বাজে। এখন আমি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি বাসন ধোবো। দেখো বাসন কটা ধোবো, কারণ খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসনটা ধুতে হবে, দিয়ে শুয়ে পড়বো। যেটা বলছি, আজকে ল্যাব খেতে খেতে সারাদিন কেটে গেল। আজকের আমার ব্লগ ক মিনিটের হবে, 5 মিনিটের জানি না। আজকের ব্লগ ক মিনিটের হবে। তো আজকে সারাদিন সারা সন্ধে ফোন দেখে দেখে কেটে গেছে, কারণ আমি সন্ধেবেলা থেকে নিচে যাইনি। সারা সন্ধে শুধু বৃষ্টি হচ্ছে বাইরে, এখনও সমানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে হতে সারা দিন কেটে গেল, নিচে যাইনি, জলে পা দিইনি। আর আমার মেয়ে নিচে গেলেই জলে পা দেবে, কারণ আমাদের নিচে গ্রিলটা সবসময় খোলা থাকে, জলে ছাড় ঢুকছে, কারণ সবাই আসা যাওয়া করে, তার জন্যে আমার মেয়ে জলে পা দেবে, তার জন্য নিচে যায়নি। এই হচ্ছে ব্যাপার, সারা সন্ধে নিচে যায়নি, কিছু জড়ো করিনি, কোনো কন্টেন্ট জড়ো করিনি, কিছু জড়ো করিনি। সবাই বসে বসে গল্প করছিলাম একটু আধটু। এই রাত 9টার সময় একটু গল্প করছিলাম, তখন ফোনটা হাতে ছিল না, চার্জে রেখে দিয়ে গেছিলাম, যেহেতু সারা দিন ফোন ঘেটেছি তার জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। রাতের বেলা দুধটা গরম করে নিচ্ছি দুধটা। তো এবার মেয়েটাকে খাওয়াবো বলতে ও আজকে জলখাবার, মানে সন্ধ্যের জলখাবার 8টার সময় খেয়েছে, দুধ দেরি করে এসেছে তার জন্যে। তো ও দেরি করে খেয়েছে বলে রাতেও খেতে চাইছে না। তো একটু পর, মানে ওকে 10টা খাওয়ানো সে জায়গায় 11টায় খাওয়াচ্ছি, কারণ 3 ঘন্টা ব্রেক তো দিতেই হবে, নাহলে খাওয়াটা খেতে পারবে না। একটুখানি খেয়েই ওর পেট ভরে যাবে, দিয়ে আমাকে ফেলে দিতে হবে। তাই ওকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে ব্লগটা এডিট করে রেখে দেবো। কাল সকালে 10টার সময় ছাড়বো, বা সকালে উঠে এডিট করতে পারি, ঠিক নাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাবো। হ্যাঁ বলো কি, হ্যাঁ কোলে নেবো? কি করবো কোলে? কোলে নেবো? আচ্ছা আসো। তুমি বদমাইশি করছিলা? কি করছিলা বদমাইশি? বাবার সাথে বদমাইশি করেছো? কি করছো? ফোনে বদমাইশি করছো? আজকে আমার মেয়ে সারাদিন
একটু ঠান্ডা ছিল আজকে, সারাদিন অত বদমাইশি করেনি, খেলা করেছে না গো মা? হুম, তোমার মা কোনটা মা? ভিডিও হচ্ছে? তোমার বন্ধুর নাম কি গো? হ্যাঁ, বন্ধুর নাম কি? হ্যাঁ, বন্ধুর নাম বলো। হ্যাঁ, কি নাম? পিহু। আর আন্টি? পিহুকে বলো আসো পিহু। পিহুকে বলো পিহু আমাদের বাড়ি আসো। বলো পিহুকে বলো, বলো আসো। হ্যাঁ, বলো পিহু, বলো পিহু আসো। হ্যাঁ, তো তোমাকে বলছি রিঙ্কু, যদি ব্লগটা দেখে থাকো তাহলে একটু এসো বাড়ি দিয়ে। তোমাকে ফোন করা আমার হচ্ছে না, ফোন করব কালকে, দেখি ফোন করব। তুমি যদি ব্লগ দেখো তাহলে আমাকে একটা ফোন করো, ওকে? আর এসো বাড়ি দিয়ে, এখন ওয়েদার ঠান্ডা, একটু ছাতা নিয়ে চলে এসো পিহুকে কোলে করে নিয়ে। আর আমার মেয়েকে তো ছাতা নিয়ে যাওয়া যাবে না, ছাতা ফেলে দেবে। তো ওটাই আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে কালকে নতুন একটা সকালবেলা ব্লগের সাথে। কাল আর ল্যাদ খাবো না, কালকে আরো যদি কাল এত বৃষ্টি হয় তাহলে আবার ল্যাদ খাবো, যদি বৃষ্টি না হয় তাহলে ল্যাদ খাবো না। ও মা, টাটা করো তো। আরে বাবা রে, চলো বন্ধুরা রাখছি আজকের মতো এইখানেই। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।